মুকুন্দ সরকার বাড়ি এলো, তার স্ত্রীকে বলল, কি গো সকালবেলায় কি করছো মায়েরা? আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন একটু হাত তুলে বলবেন তো, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে আপনারা কি দেন? জোরে বলুন। জল ছড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জলের সঙ্গে আপনারা কিছু দেন না, শুধু জল দেন? জোরে বলুন। গোবর দেন। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, সূর্যটার আগে দিন না সূর্যটার পরে দিন? সূর্যটার পরে। ও আগে। আচ্ছা আচ্ছা, সূর্যটার আগে যদি কেউ গোবর জল ছড়া দেয় তার বাড়িতে কি হয়? 33 কোটি দেবদেবীর যাওয়া আসা হয়। আর সূর্যটার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয় তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনারা বিচার করুন কোনটা নেবেন, 33 কোটি দেবদেবী নেবেন না যমরাজাকে নেবেন? একটা একটা করে শুনবেন যে যেখানে বসে আছেন। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রী সকালবেলা গোবর জল দিচ্ছে। আচ্ছা মায়েরা, মাটি দিয়ে হয় না, গোবরটা দেবেন কেন? একটা একটা করে জানবেন। একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে, একজন জায়গা পায়নি, তার নাম কি? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী মা, তোমার শরীরে সবাই জায়গা পেলো, আমাকে একটা জায়গা দেবে না? গাভী বলল, জায়গা তো আর ফাঁকা নেই, একটা জায়গা ফাঁকা আছে। বলে, কোন জায়গাটা? আমার গোবরটা। তুই যদি গোবরে থাকতে পারিস আমি তোকে রাখতে পারি। সঙ্গে মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল মা, ওই জন্য গোবর হচ্ছে লক্ষ্মী, যে সকালবেলায় জল ছড়া দেয় গোবর দিয়ে, তার বাড়িতে কেউ আসুক আর না আসুক মা লক্ষ্মী তো আগে আগেই ঢুকে যায়। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই সময়কার বাংলার নবাব ছিল হুসেন শাহ, তার পেটে পড়ে প্রচণ্ড যন্ত্রণা, সে ফকির সেজে এলে তাকে চিকিৎসা করালো। লাইন দিয়ে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ সরকার গাইছে। কি গাইছে দেখুন। গোপীনাথের মন্দির তৈরি করছে, একটা কি দিয়ে? খড়ের চাল দিয়ে, 4টা খুঁটি দিয়ে। হে গোপীনাথ, আমার তো টাকা পয়সা নাই যে তোমার সোনার মন্দির তৈরি করব, তবে মন মন্দিরে আমি তোমাকে রাখবো। এখানে যারা কীর্তন শুনতে এসছে সবার তো টাকা নাই মন্দির করার, যাদের টাকা নাই তারা মন মন্দিরে ভগবানকে রাখান। তাই মুকুন্দ গাইছে, আমার মন, ওই আমার মন, আমার মন মন্দিরে তুমি মদন মোহন, দাঁড়াবে গৌয়াসী ডাকি যা। ওই আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গৌয়াসী ডাকি। মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গৌয়াসী ডাকি যা। আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গৌয়াসী ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া হে প্রাণ না জলে ভাসাইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসাইয়া। মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গৌয়াসী ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গৌয়াসী ডাকিয়া। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন আস্তে। দেখবেন খুব সাধারণ মানুষ যারা হয় তারা কীর্তন শোনে, আর খুব উঁচু মার্গের মানুষ যারা হয় তারা কীর্তন শোনে। আর দেখবেন মাঝামাঝি পর্যায়ে যেগুলো পড়ে গেছে সেগুলো কীর্তন শোনে না। আমাদের সমাজে কিছু দেখবেন MA BA পাস করা ছেলে আছে যারা একটু চাকরি পেয়ে গেছে, হরির ধার ধারে না। কিন্তু সেই সমস্ত ছেলেগুলোকে শিক্ষা দেবেন। আইজাক নিউটন বিখ্যাত বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করতেন, তিনি চিরকাল নিরামিষ খেয়েছেন, জীবনে আমিষ খাই নাই। আইনস্টাইন এত বড় বিজ্ঞানী, তিনি কোনোদিন আমিষ খান নাই, চিরকাল নিরামিষ খেয়েছেন, বিখ্যাত বিজ্ঞানী হয়েছেন। আপনাদের মনের মধ্যে কি ধারণা আছে বাচ্চাকে নিরামিষ দিলে বুদ্ধির বিকাশ হবে না, বুদ্ধি ভোঁতা হয়ে যাবে, অনেক মায়েরা বলে, এটা ভুল ধারণা। আইজাক নিউটন কত বড় বিজ্ঞানী, কোনোদিন আমিষ খায় নাই।
আইনস্টাইন এত বড় বিজ্ঞানী কোনদিন নাই আমিষ খায় নাই। তাহলে বড় বড় বিজ্ঞানীরা, বিখ্যাত মানুষরা, যারা বড় বড় ডাক্তার হয়, খুব বিখ্যাত মানুষ হয়, তারা দেখবেন ভগবানকে ভজনা করে তারপর কাজ করে। আর খুব সাধারণ মানুষ যারা আপনাদের মতো হয়, তারা কৃষ্ণ ভজন করে। কিছু কিছু মানুষ আছে একটু MA পাস করে একটু চাকরি পেয়ে গেছে, বাস হরির ধার ধারবে না, ও হরিনাম শুনবে না, হরির সামনে দাঁড়াবে না। এ হচ্ছে সবচেয়ে লজ্জার ব্যাপার। মুকুন্দ সরকার চিকিৎসা করলো নবাবকে। নবাব বলল, শোনো মুকুন্দ, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। মায়েরা কিছু মনে করবেন না, যদি কেউ চিকিৎসা করতে করতে অহংকার হয়ে যায়, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ছিল না, হঠাৎ করে হয়ে গেল, আপনার অহংকার হয়ে গেল, ভগবান তখন বললেন, এই দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, দাদা তোকে দেখাচ্ছি মজা। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে যখন অহংকার হয়ে গেল, তখন মুকুন্দ সরকারের স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ ভগবান দিলেন। একদিন মুকুন্দ সরকারের স্ত্রী বলল, স্বামী এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো, তখনও মুকুন্দ সরকারের অহংকার কমে নাই। সে মনে মনে ভাবছে, আমি সারা বাংলা চিকিৎসা করছি, তোমার রোগ ভালো করতে পারবো না মানে? কি হয়েছে তোমার? আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে যায়। দেখি 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 তোমার জিভ দেখি, জিভ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার চোখ দেখি। মুকুন্দ সরকার চমকে উঠল, সারা বাংলা চিকিৎসা করছে, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দাও, তুমি বলে দাও, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছে না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে আমার অহংকারে পতন ঘটিয়ে দাও। মায়েরা, মহাপ্রভু কৃপা করে কি করলো জানেন? মুকুন্দকে নিজের চিবানো পানটা দিল। এই চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। মায়েরা, ভক্ত রঘুনন্দন জন্ম কোথা থেকে হলো? মহাপ্রভুর চিবানো পান থেকে। মহাপ্রভু চিবানো পানটা নিয়ে যাচ্ছে, আর মুকুন্দ যেতে যেতে গাইছে। কি গাইছে? যশোদার দুলাল, তুমি যশোদার দুলাল, তুমি ব্রজের রাখা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দুলাল, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। আর যশোদার দোলন বজের রাখাল, বৃন্দাবন মনোহারি। গোপীজন বল্লভ রাধিকা রমনা, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমনা। প্রাণ প্রাণব বল্লভ হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপীজন বল্লভ রাধিকার বড় চিত্ত বিত্ত মন হারি, বৃন্দাবন মন
যশোদার দোলারে ব্রজের লক্ষণ বৃন্দাবন মনোহারি আর যশোদার দোলায় বাজে রে কই গো? ঘরণী চিবানো পানটা খাও। মায়েরা চিবান্ন পানটা খাওয়ার 1 মাসের মধ্যে পেটে বাচ্চা এলো। ওই জন্য যখনই তুলসী পাতা তুলবেন বা তুলসী গাছে জল দেবেন তখন এই গানটা গাইতে গাইতে আর একটা কাজ করবেন মায়েরা। যারা তিলক নিতে লজ্জা করেন তারা কিন্তু এই আঙ্গুলে করে এই দিয়ে দেখাবেন, এটার নাম বৃদ্ধাঙ্গষ্ঠী, এটার নাম বৃদ্ধাঙ্গষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কি কনিষ্ঠা। এই আঙুলটা দিয়ে তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছে নিয়ে যে মাটিটা রয়েছে সেই মাটিটা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে 3 বার কপালে দেবেন। তাহলে আপনাদের হাফ তিলক হয়ে যাবে। যদি এইভাবে তিলক নিতে পারেন, আগে স্কুলে ভর্তিটা হন তবে তো আপনি ফুল তিলক নিতে পারবেন। বৈষ্ণবের মতো তিলক এখন হয়তো নিতে আপনার লজ্জা করছে, আপনি এই তিলকটা নিন। না পারলে জল তিলক নিতে পারেন, এটাও কিন্তু শাস্ত্রের বিধা আছে। সবাই লক্ষ্য করুন, তুলসী গাছে জল দেওয়ার সময় এই গানটা গাইবেন। হাততালি দিয়ে গান তো, নামা নামা তুলসী, একসঙ্গে নামা নামা তুলসী, একসঙ্গে একসঙ্গে নামা নামা তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষ। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ বাবু এই অভিলাষী। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও যে নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, তালি দিয়ে। যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। পূজাজি যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোর বৃন্দাবনবাসী। হাত থাকতে তালি দেবেন না, পরের জন্মে হাত পাওয়ার চান্স পাবেন না। তাই যারা যারা হাত পাবেন পা পাবেন তারা হাত তালি দিন আনন্দে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। তালে তালে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ বাবু এই অভিলাষী। ওই যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, পূজাজি যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। আজ যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। উলধ্বনি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। পূজাজি নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ওজে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ বাবু এই অভিলাষী। তুলসী মহারানী কি, তুলসী মহারানী কি, শ্যাম সুন্দর কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। আমরা পরীক্ষা করে দেখলাম 2-4 জন, এই দেখুন 2-4 জন। নম নম তুলসী, এ পার্টি যে নাই তা বলবো না, জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, মাঝে মাঝে হাই তুলছে যারা তাদের কি। সবার নামে হয়ে গেল। আপনার কত ডুবে গেছেন তার প্রমাণ হয়ে গেল। আচ্ছা মায়েরা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়মে কথা বললাম, তবে কিছু মনে করবেন না, আমাদের দিকে কথা বলছি। মেয়েদের পেটে বাচ্চা এলে ডাক্তারবাবুর কাছে যায়, আর ডাক্তার বলে কোনো পরিশ্রম করার দরকার না, শাশুড়ি বেঁচে আছে বলে অসুবিধা নাই। ক্ষমতা কেমন বলে খুব খাই, খুব ক্ষমতা, চুপচাপ শুয়ে থাকবি ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে, ও যা করবার করবে। বলে ডাক্তারবাবু আমি কি করব? বলছে তুই এক কাজ করবি, অ্যান্ড্রয়েড মোবাইল সেট খালি টিপিক চাপিক করবি, মানে মোবাইল দেখবি। মায়েরা এইদিকে, এই জন্য দেখবেন মেয়েরা বাচ্চা পেটে থাকলে দেখবেন মোবাইল দেখে, আর বাচ্চা জন্ম নেবার পরে দেখবেন এদিক ওদিক তাকায়। মেয়েটা বলে বাবা রে আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কোনো কি খুঁজছে, ওই অ্যান্ড্রয়েড সেট মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মায়েরা বলেন না বাবারে আজকালকার ছেলেগুলো কি ছেলে গো, যেন মোবাইল একবার আমি চালাতে যাই না এরা কত পারে। আপনি চালিয়েছেন তো বলেই তো। পেটে বাচ্চা থাকলে যেমন অভ্যাস করবেন আপনার বাচ্চা তেমন অভ্যাস হবে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, এখন সবাই মাথায় কাপড় দিয়ে বসুন। রঘুনন্দনের জন্ম হচ্ছে বৃহস্পতিবার, সরস্বতী পুজোর দিনে। কী বার জন্ম হচ্ছে জোরে বলুন? বৃহস্পতিবার দিন। কি বার? বৃহস্পতিবার। কি পুজো ছিল? সরস্বতী পুজো। সবাই মিলে একটু বসুন, করো জোরে বসুন। ভক্ত রঘুনন্দনের জন্ম হচ্ছে। আয় হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন,
হেন কালে জন্মিল সে রঘুনন্দন হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন ও যে হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন জন্ম নিল রে ধ্বনি ভক্ত রঘুনন্দ আপনাদের বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে যারা উলুধ্বনি দিতে পারবে চলে হেন কালে জন্ম নিল রে জন্ম নিল রে ওই আমার গান কানে জন্ম নিল রে ভক্ত রঘুনন্দ জন্ম নিল জন্ম নিল জন্ম নিল হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন আজ মুকুন্দ দাসে তাহা আনন্দিত ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন ওঝা যে মুকুন্দ দাসে তাহা আনন্দিত মন। আচ্ছা মায়েরা ছেলে হলে কার না আনন্দ হয় মুকুন্দ দাসকে একজন বললো তোমার ছেলে হয়েছে আজকে ছেলে হয়েছে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না নানা আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না ওঝা যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে যে মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে আমার মুকুন্দ দাসের আজ পুত্র বদন হেরে মুকুন্দ দাসের আজ পুত্র বদন হেরে মুকুন্দ দাসের আজ পুত্র বদন হেরে মুকুন্দ দাসের আজ পুত্র বদনে ঘেরে আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজ আনন্দিত ওঝা যে মুকুন্দ দাসের আজি আচ্ছা আনন্দিত মন। আচ্ছা মায়েরা বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন তেতো নিম পাতা নিম পাতা মধু দিন তো আচ্ছা কিছু মনে করবেন না মধু আপনারা কেন দেন কিছু একবার তত্ত্বটা বুঝিয়ে দিই এই যে মধু আপনারা দেন ভুল ধারণা করে দেন কেন মধু দিলে মায়েদের মনে একটা ধারণা আছে আমাদের সমাজে একটা ধারণা আছে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু মাথায় রাখুন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে না এই যে মধু দিলে বাচ্চা কোনোদিন মিষ্টি কথা বলে না মধু দেওয়ার নিয়ম আছে বাচ্চা জন্ম নেবার পর কান্নাকাটি করে মায়ের দুগ্ধ পান করতে পারে না ওই জন্য যাতে কান্না বন্ধ হয় তার জন্য মধু দেওয়া হয় কিন্তু মধু দিলে কখন মিষ্টি কথা বলবে গৃহসূত্রকার বলে একটা বই আছে যারা গ্রন্থ পড়েন তারা জেনে নিন গৃহসূত্রকার বলে একটা বই আছে ওই বইতে লেখা আছে আতুর ঘর থেকে যখন বাচ্চাকে স্নান করিয়ে নিয়ে এলেন 1 মাস পর অসহজ গৃহ থেকে আনলেন তখন যদি মধু দিলেন আপনি মুখে স্নান করানোর পর তবে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে শাস্ত্র আরও সুন্দর কথা বলেছে যেদিন বাচ্চার অন্নপ্রাশনের দিন সেদিন যদি বাচ্চাকে রৌদ্রে শুয়ে দিতে পারেন ভালো করে শুনবেন অন্নপ্রাশনের দিনে বাচ্চাকে রৌদ্রে শুয়ে দেবেন শুয়ে দেওয়ার পর রৌদ্রে সূর্যদেবের দিকে তাকাতে বলবেন আর যখনই তাকাতে বলবেন সঙ্গে সঙ্গে মা সূর্যদেবের কাছে করজোরে প্রার্থনা করবে হে সূর্যদেব আমার বাচ্চা যেন তোমার মতো দীপ্যমান উজ্জ্বল হয় তারপর পরমান্নটা দেবার আগে তুলসী পাতা দিয়ে একটু মধু দিন মুখে যদি কোনো মা এই কাজটা করতে পারে তাহলে শাস্ত্র বলছে তার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে এই কাজটা আমরা করি নাই বলে আমাদের বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে না এখন লক্ষ্য করুন সঙ্গে সঙ্গে বলছে তাহলে মধু দিতে হবে মধু কোথায় পাবো তখন তো সরস্বতী পুজোর দিন দোকান খোলা নেই কী করলো দুই কানে শোনাইল মধুর হরিনা আজ দুই কানে শোনাইল মধুর হরিনা দুই কানে শোনাইল মধুর হরিনা আজ দুই কানে শোনাইল মধুর হরিনা হরিনামে শোনালো হরিনামে শোনালো হরিনামে শোনালো মধুর হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে হরিনামে ও শোনালো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো সংসারের কথা শোনার ওই আগে যে নাম নামময় দেহ হলো সংসারের কথা শোনার ওই আগে যে নামময় দেহ ওই হলো যে হরি কথা শোনার ওই আগে যে নামময় দেহ ওই হলো যে সংসারের কথা ওই যে নামময় দেহ হলো মধুর হরিনামে শোনালো দুই কানে
শোনা গেল মধুর হরে ও যাজা দুই কানে শোনা গেল মধুর ঘটি আচ্ছা মায়েরা এদিকে কি পুজোর দিনে জন্ম নিল বললাম জোরে বলুন সরস্বতী পুজোর দিনে আচ্ছা সরস্বতী পুজোর দিনে বাচ্চা জন্ম নিলে আমরা কি বলি মা যেন ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় কত কাহিনী বলি উনি কি বললেন আশীর্বাদে করম আশীর্বাদে করো মা যে যেমন ব্যক্তি তার চাওয়াটা সেরকম কি আশীর্বাদে করম আশীর্বাদী করো মা আশীর্বাদে করম ওই মা আশীর্বাদ করো মা ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করম যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো মা যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করম যেন সংকীর্তন গাইতে পারি আশীর্বাদী করো মা যেন হরি বলে বলতে পারে আশীর্বাদে করম হরি বলে বলতে পারে আশীর্বাদে করো মা যেন সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন বলে হরি বলে বলতে পারে হরি 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 যেন হরি সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবত পড়তে পারে হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে হরি 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 যে বলে যে এই আশীর্বাদ গানে শোনা গেল মধুর হরে ও যাজা দুই কানে শোনা গেল মধুর ঘটি না এবার আপনারা একটু জোরে বলবেন আপনাদের বাড়িতে যে ছেলে মেয়েরা জন্ম নিয়েছে তাদের নাম কি রেখেছেন কৃষ্ণ বিষ্ণু নারায়ণ ভগবানের নামে নাম রেখেছেন এমন কজন মা আছেন হাত তুলুন তো বাচ্চাকে ভগবানের নামে নাম রেখেছেন এমন কজন আছেন সব নাট ভল্টু পল্টু নাকি কিংবা বিউটি সিউটি শুনে নিন বাচ্চা পেটে থাকলে কিন্তু নাম রাখতে নাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার পেটে বাচ্চা থাকলে আমার নাম রাখি শাস্ত্র বলছে মহা অন্যায় করে কেন বাচ্চা পেটে থাকলে অনেকে বলে তোর মেয়ে হলে বিউটি সুইটি রাখবো আর ছেলে হলে নাট ভল্টু পল্টু রাখবো না দেখবেন কৃষ্ণের যখন জন্ম নিয়েছিল গর্গাচার্য মুনি দেখবেন কৃষ্ণের নাম রেখেছিল ওই জন্য ছেলে যখন জন্ম নেবে তার অন্নপ্রাশনের দিন হোক যে কোনো দিন হোক গুরুদেবকে দিয়ে নাম রাখাতে হয় গুরুদেব যে নামটা রাখবে তিথি নক্ষত্র অনুযায়ী সেই নাম রাখা উচিত দেখবেন এদিকে তাকাবেন দেখবেন অজামিলের স্ত্রী অজামিল ছিল চরিত্রহীন মাতাল মস্তান চুরি ডাকাতি করত তার স্ত্রী ছিল ভক্তিমতী একদিন এক সাধু বাবা এলো অজামিলের স্ত্রীর পেটে বাচ্চা আছে সন্তান জন্ম নিল সাধু বাবা বলল মা এই ছেলের নাম রাখলাম নারায়ণ আচ্ছা বলুন তো যার বাবা চোর ডাকাত মস্তান হোক ছেলেকে কে না ভালোভাবে ডাকে তা চুরি ডাকাতি করতে পারে অজামিল কিন্তু কি ডাকতো নারায়ণ নারায়ণ এই নারায়ণ এই দিকায় এই নারায়ণ পড়তে বস এই নারায়ণ খেয়ে নে যত না চুরি ডাকাতি করেছে তার চাইতে বেশি নারায়ণ করেছে এই জন্য তার জায়গা হয়ে গেল বৈকুণ্ঠ ধামে আপনাদের ছেলে মেয়েদের নাম সবসময় মাথায় রাখবেন আপনি আধুনিক নাম একটা রাখুন কিন্তু কৃষ্ণের নাম ভগবানের নামে নাম রাখবেন কেন যদি কৃষ্ণ কারো নাম রাখেন কোনো ছেলের নাম 10 বার কৃষ্ণ বলতে বলতে 2 বার ছেলেকে গাল দেবেন কৃষ্ণকে কিন্তু 8 বার তো ভালোবাসবেন তাহলে যত কৃষ্ণ নাম সংসারে বলা যায় না ছেলের নাম যদি ভগবানের নামের সঙ্গে নাম রাখা যায় তাহলে কৃষ্ণ নাম বললে আপনার কিন্তু লাভ হয়ে যায় একটা একটা করে বোঝাবো এই যে প্রদীপ পালকে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে 4-5 বছর ধরে কিন্তু আমি কিন্তু 20 বছর ধরে গান করি তাহলে প্রশ্ন করবেন আপনি আগে কোথায় ছিলেন আগে আমি ঝাড়খণ্ড মুর্শিদাবাদ নদিয়া প্রচুর গান করতাম তো সেখানে নিয়ম ছিল কি জানেন 4 দিন ধরে কীর্তন হতো কুঞ্জভঙ্গ সহ তো সেখানে এক জায়গায় কীর্তন করতে গেছি একজন ভদ্রলোক বললেন প্রদীপবাবু আমার স্ত্রী খুব কান্নাকাটি করে বলে কেন না আমার স্ত্রীর ছেলে মেয়ে নাই একটু ব্যবস্থা করে দিন যেন ছেলে মেয়ে হয় আমি বললাম আপনার ছেলে মেয়ে হবে আপনি দরখাস্ত ভগবানকে দিন আমি কেন দেবো বলছে না না আপনি একটু বলে দিন মায়েরা যেই না বলে দিলাম যে হ্যাঁ প্রভু এই ভদ্রলোক একটা যেন ছেলে হয় উনিও ভগবানের কাছে প্রার্থনা করবেন কিছু মনে করবেন না 1 বছর পর কীর্তন শুনতে এসে বলছে প্রদীপবাবু কি আমার স্ত্রীর একটা ছেলে হলো নাম কিন্তু আপনাকে রাখতে হবে আমার কী নাম রাখতে হবে তাহলে তুমি এক কাজ করো কোন দিন জন্ম নিল কটার সময় জন্ম নিল বলো আমি নামটা রাখবো যখনই নাম জন্ম তারিখ বললো বার বললো আমি নাম রাখলাম দিগম্বর বাহ সুন্দর খুব সুন্দর নাম উনি খুব খুশি হলেন এইদিকে উনি খুব খুশি হলেন আবার 2 বছর পর এক জায়গায় কীর্তন শুনতে গেছি কীর্তন করতে গেছি ভদ্রলোক এসে কীর্তনে শেষে বলছে প্রদীপবাবু এবছর আমার আর একটা ছেলে হয়েছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে বললাম তাহলে কী বার জন্ম নিল ক তারিখে জন্ম নিল বলো ও নাম বার সব কিছু বললো শেষে বললাম এবার তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ দাস হলো না বলছে না হলো না বলে কেন Matching চাই। ম্যাচিং চাই ম্যাচিং মানে বুঝতে পেরেছেন আপনার দোকানে সব ম্যাচিং কেনেন না বলছে দিগম্বর এমন নাম রাখবেন পেছনে যেন বর থাকে বাহ এরকম নাম রাখবেন আমি তাহলে এক কাজ করি দিগম্বর নাম রেখেছি মেজোটার নাম রাখলাম সীতাম্বর ঠিক বলছে বাহ ভালো রেখেছেন দারুণ কিছু মনে করবেন না মায়েরা 3 বছর পর এক জায়গায় গান করতে গেছি উনি আবার এসছেন কীর্তন এসেছে প্রদীপবাবু আর একটা হয়েছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে বললাম তাহলে কি ম্যাচিং নাম রাখবো না সেটিং নাম রাখবো বলছে না না ম্যাচিং নাম রাখুন তাহলে বড় ছেলের নাম দিগম্বর
মেজো ছেলের নাম সীতম্বর, ছোটর নাম নীলম্বর রাখলাম। ও বলছে দারুণ খুশি, আমার আর আসার দরকার নাই, খবরদার আর আসবে বলে দিলাম। এখন কিছু মনে করবেন না মায়েরা, আবার বছর 4 পর এক জায়গায় গান করতে গেছি, কীর্তন এসেছে, প্রণাম করতে এসে বললাম ভালো আছেন তো? আর বলবেন না প্রদীপবাবু এবার একসঙ্গে দুটো হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আচ্ছা বলুন তো মায়েরা, বললাম এবার ম্যাচিং নাম চাই, বলে ম্যাচিংই চাই। আচ্ছা বলুন তো কী করে ম্যাচিং, এদিকে এদিকে কী করে ম্যাচিং করি? আমার রাগ ধরে গেল, একবার দিগম্বর, সীতম্বর, নীলম্বর। আমরা শোনো, বড়টার নাম কি রেখেছি? দিগম্বর। মেজর নাম কি? সীতম্বর। ছোটর নাম কি? নীলাম্বর। বলছে এবার নাম রাখলাম দুজনের নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন? কোনো পথ নেই তো কি করবেন? আর তো ম্যাচিং খুঁজে পাচ্ছি না। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি,